আপনারা বলুন, মদ স্পর্শ করা হারাম না হারাম নয়? আমি দমকল থানায় আপনাকে দেখাবো মুসলমান মদ খাচ্ছে, হারাম করে মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? এই দমকল থানায় দেখাবো, আপনি অবাক হবেন। আমি তথ্য দিয়ে যাচ্ছি, পরীক্ষা করবেন কালকে গিয়ে। আমি যদি মিথ্যা বলে থাকি, আমার নম্বর গুগলে পাবেন, ফেসবুকে পাবেন, ইউটিউবে পাবেন। আমার নম্বর সার্চিং করে ফোন করে আপনার যতগুলো ইচ্ছা আমাকে গালি ঠুকবেন, আমি অর্ডার দিয়ে যাচ্ছি। আমার নামে বদদুয়া করবেন, যদি প্রমাণ না দিতে পারি। আপনি সকালে উঠে যাবেন, আপনি যখনই ডোমকল থেকে বহরমপুরের রোড ধরবেন, বহরমপুর থেকে ওমরপুরের দিকে ঘুরে যাবেন, যেমনি আপনি বহরমপুর পার করে একটা মোড়ের নাম হচ্ছে পলসন্ডা মোড়, আছে না? না, আমি ঢুকে জলসা করেছি। হাই রোডের ওপরে ওই পলসন্ডা মোড় পার করে বাঁ দিকে একটা ধাবা আছে, পাপ্পুদা ধাবা। আমি আজকে রাতের বেলাতেই চলে যাব কিষানগঞ্জ, ওটার ওপর দিয়ে জলসা করতে। কালকে আমার জলসা আছে, মাদ্রাসা ছুটি পড়ে গেছে, আমি ওইদিকে চলে যাবো। নাহলে মাদ্রাসা যেতাম, তারপরে যেতাম। তো ওই পাপ্পু ধাবায় ঢুকে আমি চা কফি খেয়ে তারপরে বের হব। আমি ঢুকে ওইদিকে পেরিয়ে গেলে তার ধাবাতে 3টে লাগানো আছে বোর্ড, পাঞ্জাবিদের ছেলে, মুখে দাড়ি, মাথায় পাগড়ি, 3টে বোর্ড লাগিয়ে রেখেছে। নাম্বার 1, মদ পান করা নিষিদ্ধ। নাম্বার 2, মদ বিক্রি নিষিদ্ধ। নাম্বার 3, নো স্মোকিং, ধূমপান নিষিদ্ধ। খাটগুলোতে লাগানো আছে, যে খাটগুলো বিছানো আছে। কেন? তারা জানে আমরা যেখানে ব্যবসা করছি এটা 70% মুসলিম এরিয়া, আর মুসলমানদের জন্য মদ হারাম। অথচ আপনি দেখিয়ে দেবো তার থেকে 15 কিলোমিটারের মাথায় মুসলিমদের হোটেল, আশেপাশে হারামখোর মদু খায়, মদু বিক্রি করছে। বিশ্বাস করুন, সেদিনে আমি দিনাজপুর থেকে আসছি, খানা খাই নাই, তরকারিতে ঝাল দিয়েছিল, খানা খেতে পারলাম না, কিছু বলি না, এদিকে খাবো না ভাই, এই বলে পালিয়ে এলাম জলসা শেষ করে। তো আমি বললাম ড্রাইভারকে দাঁড় করাবো একটা হোটেলে, রুটি আর চা খেয়ে নি, একটা রুটি তরকা দিয়ে খাবো। দাঁড়িয়েছি, মুসলিমদের হোটেল ভেবে ঢুকলাম, ঢুকে দেখছি মুসলিমদের ছেলে বসে আছে। কি খাবে? হারাম করে শালা মদ খেয়েই আছে, গাড়ি ছাড়। হ্যাঁ, বাস্তব কথা বলছি, আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন, গাড়ি ছেড়ে পালিয়ে গেলাম, খাই নাই। মালিসা কিছু খাবেন না? আমরা, তুমি যা খেয়েছো ওইটাতেই আমার পেট ভরে গেছে, তুমি ব্যবসা করো, আর আমি খাবো না। কত বড় দুঃখ লাগে, বেদনা লাগে। এরপর ভেবেলেন এই লোকগুলোর জন্য কিন্তু জান্নাত খুব সহজ। কথাটা বুঝতে পারেননি? হ্যাঁ, জান্নাত সহজ। আপনাদের মুর্শিদাবাদেই আছে কটা গুটকা খোর আর জিলাপি হুজুর, দুয়া করে জান্নাতে ভরে দিবে। 4 বোতল মদ খেয়ে মরে গেছে বহরমপুরে, বলে অসুবিধা কিছু নাই, তো হুজুর মিলাদ পড়াবে, জান্নাত রেডি। আমার দেশে তো ওই সিস্টেমই চলছে, মিলাদ পড়িয়ে দিবে, জান্নাতে ঢুকে বার করিয়ে দিবে, কোনো অসুবিধা নাই। হাই রে মুসলমান, পাপের সাগরে ডুবে আছে আর বলছে মিলাদ পড়িয়ে জান্নাতে যাব। তোর হুজুর উমার খাবে, তুও খাবি, তুই রেডি হয়ে থাক। ইমানদারির সঙ্গে বলুন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ এসছে? কিয়ামত পর্যন্ত আসবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান মৃত্যুর শয্যায় শুয়ে আছেন, যে কোনো সময় মারা যাবেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুটলেন, চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন, চাচা একবার খালি কলমাটা পড়ুন, আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি চাচা যান বললে, হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলে বেড়াবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। আল্লাহ তাআলা আয়াত পাঠিয়ে দিলেন রাসূলের কাছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, হিদায়াতের দপ্তর আমার আল্লাহর হাতে, আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি চাচা দুনিয়া ছাড়লেন, রাসূলের চোখে পানি, দাড়ি মুবারক ভিজে গেল রাসূলের। আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে তোমার কাছে ক্ষমা চাইব। নবীজি ক্ষমা চাইতে লাগলেন, কার জন্য? নিজের চাচার জন্য। আল্লাহ তাআলা নসিহত করলেন, উপদেশ পাঠালেন দুজনের জন্য, এক নবী এবং মুমিনের জন্য। মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, যারা মুশরিক হয়ে, বেঈমান কাফের হয়ে, বদ্দিন হয়ে মারা গেছে,
তার জন্য দোয়া করতে পাবে না, যদিও সে তোমাদের নিকটতম আত্মীয় হয়।